আসসালামু আলাইকুম সবাইকে এমএস ইংলিশ একাডেমির আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা স্পোকেন ইংলিশের আরো একটি চমৎকার ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখবো হলো নিড এবং নিড টু বি এর ব্যবহার। তো নিড শব্দের অর্থ আমরা জানি হলো দরকার, অর্থাৎ বাংলা বাক্যে আমাদের যত দরকার অর্থে আমরা ব্যবহার করব সবসময় আমরা ব্যবহার করব নিড। যেমন ধরো, আমি যদি তোমাদের কিছু উদাহরণ দিই যে আমার যাওয়া দরকার, আমার খাওয়া দরকার, অথবা আমার পড়া দরকার, আমার আসা দরকার, আমার খেলা দরকার, অর্থাৎ দরকার নিয়ে যত কথা আছে বাংলা বাক্যের শেষে দরকার নিয়ে যত কথা আছে সবগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? নিড ব্যবহার করব। আমরা এরপরও দ্বিতীয় স্টেপে যে বাক্যটা শিখবো সেটা হলো নিড টু বি। আচ্ছা, নিড টু বি এর বাংলা অর্থ কি দিবে? নিড টু বি এর বাংলা অর্থ দিবে হলো হওয়া দরকার। যেমন ধরো, আমি যদি বলতে পারি যে আমার ডাক্তার হওয়া দরকার, আমার পুলিশ হওয়া দরকার, অথবা আমার ভালো হওয়া দরকার, অর্থাৎ আমার খারাপ হওয়া দরকার, আমার ব্যবসায়ী হওয়া দরকার, যত হওয়া দরকার সেক্ষেত্রে আমরা ব্যবহার করব নিড টু বি। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমে তোমরা একটা সাবজেক্ট নিবা। আই শব্দের অর্থ আমরা জানি হলো আমি। এখন যদি বলি আমার দরকার, তাহলে কি হবে? আই নিড। আমার দরকার, আই নিড। এখন যদি বলি আমার খাওয়া দরকার, তাহলে হবে কি? আই নিড টু ইট। আমার খাওয়া দরকার। আমি যদি বলি আমার ঘুমানো দরকার, তাহলে কি হবে? আই নিড টু স্লিপ। আমার বিশ্রাম নেওয়া দরকার, বিশ্রাম নেওয়া দরকার ইংলিশ হলো টেক রেস্ট। তাহলে আই নিড টু টেক রেস্ট, আমার বিশ্রাম নেওয়া দরকার। এখন যদি আমি বলতে চাই আমার অপেক্ষা করা দরকার, মানে আমাকে এখানে অপেক্ষা করা দরকার, তাহলে আই নিড টু ওয়েট হিয়ার, আমার এখানে অপেক্ষা করা দরকার। এখন যদি বলি আমি যে আমার রান্না করা দরকার, তাহলে রান্না করা ইংলিশ হলো কুক। তাহলে কি হবে? আই নিড টু কুক, আমার রান্না করা দরকার। আমার খেলা দরকার, আই নিড টু প্লে। আমার লেখা দরকার, আই নিড টু রাইট। আমার রাজি হওয়া দরকার, আই নিড টু এগ্রি। অর্থাৎ তোমাদের মাঝে যত বেশি ভার্ব থাকবে, জাস্ট তোমরা ভার্বগুলো বসাবা কিসের পরে? নিড টু। আর মনে রাখতে হবে নিড টুর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। অর্থাৎ তুমি ভার্ব টু, ভার্বের সাথে আইএনজি এগুলো ব্যবহার করতে পারবা না। আচ্ছা, এখন যদি তুমি সাবজেক্ট চেঞ্জ করো। আচ্ছা, এখন আমরা শিখবো হলো দেয়ার ইউজ। দে শব্দের অর্থ তারা। দে শব্দের অর্থ কি? তারা। কিন্তু এখানে অর্থ দিবে হলো তাদের। কি অর্থ দিবে? তাদের। এখন আমরা যদি বলতে চাই যে তাদের এ প্লাস পাওয়া দরকার, এখন পাওয়া ইংরেজি হলো গেট, তাহলে দে নিড টু গেট, তাদের পাওয়া দরকার। কি পাওয়া দরকার? এ প্লাস। তাহলে তাদের এ প্লাস পাওয়া দরকার, দে নিড টু গেট এ প্লাস, তাদের এ প্লাস পাওয়া দরকার। তাদের খাওয়া দরকার, দে নিড টু ইট। তাদের ঘুমানো দরকার, দে নিড টু স্লিপ। তাদের বিশ্রাম নেওয়া দরকার, দে নিড টু টেক রেস্ট। তাদের অপেক্ষা করা দরকার, দে নিড টু ওয়েট। যদি বলি এখানে অপেক্ষা করা দরকার, দে নিড টু ওয়েট হিয়ার। ঠিক এইভাবে যত বেশি ভার্ব থাকবে আমরা নিড টুর পরে ভার্বের ওয়ান ব্যবহার করব, ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব। এখন আসি, একটু মনে রাখতে হবে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আমরা সবাই জানি ভার্বের সাথে একটা এস বা ইএস যোগ হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো ঠিক সেম ভাবে আমরা এখানে যখন সাবজেক্টটা হি সি অথবা কোনো নাম নিব তখন আমাদের এই নিডের সাথে একটা এস যোগ করতে হবে। তুমি যদি এই এসটা যোগ না করো তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হবে। তাহলে সেম ভাবে আমি যদি বলি তার এ প্লাস পাওয়া দরকার, আগে বলছিলাম হলো দে নিড টু গেট এ প্লাস, তাদের এ প্লাস দরকার। কিন্তু এখন যদি বলি তার এ প্লাস দরকার, তখন এই নিডের সাথে একটা কি যোগ হবে? এস যোগ হবে। তখন বাক্যটা হবে হি নিডস টু গেট এ প্লাস, তার এ প্লাস পাওয়া দরকার। এখন যদি বলি তার খাওয়া দরকার, হি নিডস টু ইট। তার ঘুমানো দরকার, হি নিডস টু স্লিপ। তার বিশ্রাম নেওয়া দরকার, হি নিডস টু টেক রেস্ট। তার এইখানে অপেক্ষা দরকার, এখানে ইংলিশ হইলো হিয়ার, এখানে ইংলিশ কি? হিয়ার। তাহলে যদি বলি তার এখানে অপেক্ষা করা দরকার, হি নিডস টু ওয়েট হিয়ার। তার রান্না করা দরকার, হি নিডস টু কুক। তার খেলা দরকার, হি নিডস টু প্লে। তার খেলা দরকার। ঠিক সেম ভাবে যত বেশি তোমার কাছে ভার্ব থাকবে তত বেশি তুমি বাক্য বানাইতে পারবা। তবে মনে রাখতে হবে তুমি নাম ব্যবহার করলে আর হি সে ব্যবহার করলে ভার্বের সাথে এস টা যোগ করতে হবে। এটা যদি না করো তাহলে তোমার বাক্যটা ভুল হবে। এখন চলে আসি আমরা নিড টু বি এর ব্যবহারে। আচ্ছা, বি শব্দের অর্থ হলো হওয়া। বি শব্দের অর্থ কি? হওয়া। আর নিড মানে দরকার। তার মানে যখনই তুমি নিড টু ব্যবহার করবা তখন বাক্যটার অর্থ হয়ে যাবে হওয়া দরকার। এখন এরপরে তুমি কি ব্যবহার করবা? এরপরে তোমাকে
অবশ্যই একটা অ্যাডজেক্টিভ অথবা নাউন ব্যবহার করতে হবে। এখন যেমন ধরো আমরা অনেক সময় বলি যে আমার তো সৎ হওয়া দরকার, অসৎ মানুষে আমরা বলতে পারি যে আমার সৎ হওয়া দরকার, বা তোমার সৎ হওয়া দরকার, তোমার ভালো হওয়া দরকার। অনেক সময় বলতে পারি যে তোর খারাপ হওয়া দরকার, ঠিক আছে, সব ইউজ করতে পারি। অথবা আমরা বলতে পারি যে তোমার ডাক্তার হওয়া দরকার, অথবা তোমার পুলিশ হওয়া দরকার, তোমার শিক্ষক হওয়া দরকার, তোমার বিজনেসম্যান হওয়া দরকার, তোমার ইঞ্জিনিয়ার হওয়া দরকার। অর্থাৎ যখনই তোমরা বলতে চাইবা যে তোমার কোনো হওয়া দরকার, তখন তোমাকে যে ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটার নাম কি? নিড টু বি। কি ব্যবহার করতে হবে? নিড টু বি। এখন যদি বলি আমার হওয়া দরকার, আই নিড টু বি। তোমার হওয়া দরকার, ইউ নিড টু বি। আচ্ছা, তাহলে আমরা একটু প্র্যাকটিসে চলে আসি যে আমার হওয়া দরকার, আমার কি হওয়া দরকার? আমি এখানে লিখে রাখছি অনেস্ট মানে কি? সৎ। পোলাইট মানে কি? ভদ্র। তাহলে যদি বলি যে আমার সৎ হওয়া দরকার, আই নিড টু বি অনেস্ট। আমার সৎ হওয়া দরকার। এখন আমি যদি বলতে চাই আমার ভদ্র হওয়া দরকার, আই নিড টু বি পোলাইট। আমার ভালো হওয়া দরকার, আই নিড টু বি গুড। আমার খারাপ হওয়া দরকার, আই নিড টু বি ব্যাড। আমার ডক্টর হওয়া দরকার, আই নিড টু বি আ ডক্টর। আমার একজন ডক্টর হওয়া দরকার। আমার পুলিশ হওয়া দরকার, আই নিড টু বি আ পুলিশ। আমার শিক্ষক হওয়া দরকার, আই নিড টু বি আ টিচার। আমার বিজনেসম্যান হওয়া দরকার, আই নিড টু বি আ বিজনেসম্যান। এখন যদি বলি আমার পাইলট হওয়া দরকার, আই নিড টু বি আ পাইলট। আমার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার, আই নিড টু বি আ ইঞ্জিনিয়ার। সেম ভাবে তোমার যেইটা দরকার তুমি শুধু নিড টু বি ব্যবহার করবা। এখন যদি সেম যদি সাবজেক্ট চেঞ্জ করো, তাহলে এই জিনিসটা আবার মনে রাখতে হবে তোমাদেরকে। সাবজেক্ট চেঞ্জ করার পর যদি তুমি এই কয়টা সাবজেক্ট অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ব্যবহার করো, তাহলে সেখানে নিড টু হয়ে যাবে নিডস টু বি। কি হয়ে যাবে? নিডস টু বি, তার হওয়া দরকার। এখন এইখানে আগে যেরকম আমরা এই সাবজেক্টের জন্য এই ভার্বগুলো করার সময় এস ব্যবহার করছি, ঠিক বিটা ব্যবহার করার সময় তোমাকে এই হি সি আর নামের ক্ষেত্রে তোমাকে নিডস টু বি ব্যবহার করতে হবে। এখন যেমন ধরো আমি যদি বলি তার সৎ হওয়া দরকার, হি নিডস টু বি অনেস্ট। তার ভদ্র হওয়া দরকার, হি নিডস টু বি পোলাইট। তার ভালো হওয়া দরকার, আচ্ছা যদি বলি যে তার ভালো হওয়া দরকার, তাহলে কি হবে? হি নিডস টু বি গুড। তার ডক্টর হওয়া দরকার, হি নিডস টু বি আ ডক্টর। তার পুলিশ হওয়া দরকার, হি নিডস টু বি আ পুলিশ। এইভাবে করে তোমরা কি করতে পারো? এই সকল বাক্য দিয়ে, অর্থাৎ এই দুইটা সেন্টেন্স তোমরা দিয়ে হাজার হাজার বাক্য গঠন করতে পারো। আর এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমরা অবশ্যই অনেক বেশি বাক্য গঠন করতে পারবা। তোমাদের স্পোকেন ইংলিশটা আরো বেশি ভালো হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের যে ইউটিউব পেজটা আছে, ইউটিউব চ্যানেলটা আছে, সেটাকে সাবস্ক্রাইব করবা এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবা। ধন্যবাদ সবাইকে।